আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমজান। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যমুনা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টিভির নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। দর্শক, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সাথে রয়েছি সব সময়ের মতোই পুরো অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমি মাসুদ কায়সার এবং আমাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে রয়েছেন হজরত মাওলানা মুফতি মুসা আল হাবিব সাহেব, পেশ ইমাম এবং খতিব বাইতুল সালাম জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবং আমাদের সাথে রয়েছেন আরও একজন অতিথি, মোহাম্মদ তাওহিদ বিন তোফাজ্জল হক, সহকারী রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। হজরত, অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমা ও নাজাতের রমজান। রমজানের এই শেষ দশকে নাজাতটা আসলে কতটুকু গুরুত্ব, এটা কি সারা রমজানের জন্যই ছিল নাকি শুধু শেষ দশকের জন্য? পুরো বিষয়টা যদি আমরা আপনাদের কাছ থেকে বুঝতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্ষমা এবং নাজাত। রমজান মাস পুরোটাই হচ্ছে ক্ষমা এবং নাজাতের জন্য। ক্ষমা এবং নাজাত এই উদ্দেশ্যেই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন, বান্দাকে মাফ করার জন্য। ক্ষমার যে বিষয়টা, এটা রমজানের শুরুতে যেমন থাকে, রমজানের শেষ দিকে এসে এটার গুরুত্ব একটু বেশি বেড়ে যায়। এই জন্য যেহেতু রমজান চলে যাচ্ছে। হ্যাঁ, রমজান চলে যাচ্ছে। এক, দ্বিতীয়ত লাইলাতুল কদর, যেটা ক্ষমার রাত বা মুক্তির রাত, লাইলাতুল কদর যেটা অনেক ফজিলতের রাত, এটা এই শেষ দশকের মধ্যে খুঁজার বা তালাশের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। মূলত রমজান পুরোটাই হচ্ছে ক্ষমার। রমজানে যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের আদেশ দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে সিয়াম সাধনা করলো, সিয়াম রাখলো ঈমানান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহকে বিশ্বাস করে, রোজাকে বা সিয়ামকে বিশ্বাস করে, ও ইহতিসাবান, এবং সওয়াবের আশায়। অনেক মানুষ আছে, সে সারাদিন এমনিতেই রোজা রাখে, না খেয়ে থাকে। তাহলে এটার দ্বারা আসলে রোজার যে প্রকৃত সওয়াব, সিয়ামের যে প্রকৃত সওয়াব বা ফজিলত যেটা আছে, এটা অর্জন হবে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইহতিসাবান, সওয়াবের আশা থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল পুরো রমজানটাই হচ্ছে এই ক্ষমার জন্য এবং নাজাতের জন্য। এই হাদিসের আরেকটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দি করলো, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে যে ব্যক্তি লাইলাতুল কদরকে অতিবাহিত করলো ঈমানান ও ইহতিসাবান, এখানেও আল্লাহ তাআলা এই দুইটা জিনিস বলেছেন। ঈমান থাকতে হবে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, আরেকটা হচ্ছে ইহতিসাব, সওয়াবের আশার সাথে। এইভাবে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর ইবাদতে কাটায়, দোয়াতে, তওবা ইস্তিগফারে কাটায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। পাশাপাশি আরেকটা হাদিসের মধ্যে আরেকটা বর্ণনাতে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসের মধ্যে পুরো রমজানটাই অন্তর্ভুক্ত। এর আগের হাদিসের মধ্যে যেটা, সেখানে লাইলাতুল কদর ছিল। আর এই হাদিসের এই অংশের মধ্যে শুধু লাইলাতুল কদর না, বরং রমজানের সকল রাতই এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা এখন তাওহীদ ভাইয়ের কাছে যাচ্ছি, যে হযরত যেটা বলছিলেন যে সারা রমজানটাই ক্ষমার জন্য, রহমতের জন্য, বরকতের জন্য। আবার একটা হাদিসে আমরা জানতে পারলাম যে শুধু লাইলাতুল কদরটাকে গুরুত্বপূর্ণ করা হয়েছে। এখন আমাদের মধ্যে অনেকের বিভ্রান্তি আছে, বা অনেকে এমন পর্যায়ে যদি এরকমটা হয়ে যায় যে সারা রমজানটা সে অনৈতিকতায় কাটালো, সারা রমজানে কোনো তাকওয়া বা আল্লাহর ভয় ভীতিতে তুমি সময় কাটালো না, শেষ মুহূর্তে এসে তার ভেতরে একটা চিন্তাধারা আসলো, কোনো একটা আলোচনা শুনতে পেলো লাইলাতুল কদর সম্পর্কে,
ওই সময়টাও যদি সে একেবারে বিনয়ী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলেও কি সে বরকত পাবে? খুব চমৎকার প্রশ্ন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে ক্ষমার বিষয়টা বলেছেন। রামাজান ব্যতি রেখেও যদি কোনো ব্যক্তি গড়গড়া উঠছে মৃত্যুর জন্য, এই ভাষাটাই আল্লাহ নবী গড়গড়াতেন, এই শব্দটাই উচ্চারণ করেছেন, এই টার্মিনোলজিটাই। সেটা হচ্ছে এমন মুহূর্তে মৃত্যু আসন্ন, তখনও যদি কোনো মানুষ তওবা করে, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কঠিন ব্যাপার এটা একটা। শুধু এটা না, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তওবাকারীকে। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উদাহরণ দিয়েছেন, কোনো ব্যক্তি যদি উট নিয়ে গেল মরুভূমিতে, উটটা ছেড়ে দিয়েছে, চলে গেছে, আসার বাঁচার কোনো পথ নেই মরুভূমি থেকে ফেরত আসার, উনি নিরাশ হয়ে মৃত্যুর পথকে আলিঙ্গন করার জন্য গাছের নিচে বসে গেছেন। হঠাৎ করে যখন ওই উটটি চলে আসলো, কিছুক্ষণ পর দেখছে সে লোকটি বেঁচে থাকার একটা পথ পেল, তখন ওই লোকটি খুশিতে বলবে, আনা রব্বি আনতা আবদি। কে বলছে? ওই লোকটি, আমি তোমার রব, তুমি আমার গোলাম। গোলাম। যদিচ কথাটা শিরক, উল্টো কথা, আমি আল্লাহর বান্দা, তিনি হচ্ছেন আমার কি? রব। এমন খুশিতে যেমন উল্টা কথা বলে, যখন বান্দা ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যান। আল্লাহ। ক্ষমা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন সমাজে যেটা প্রচলিত আছে, প্রথম নাজাত, মাগফেরাত, কি তিনটা পার্টে রহমতে, এটা হচ্ছে প্রচলিত আমাদের, এটা সাবকন্টিনেন্টের ইজতিহাদ। এটা আইম্মাতুল মুস্তাহিদিন বা খোলাফায়ে রাশিদিন ওনাদের কোনো ইজতিহাদ নয়। তবে এই হাদিসটি শেখ যেটা বললেন, শেষের দশক যেহেতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিজয়া রাত্রিগুলো অনেক মুহাদ্দিসিন ইকরাম, বিশেষ করে শেখ উসাইমিন, বিখ্যাত মুহাদ্দিস ইবনে বাজ, ওনাদের ফতোয়া অনুযায়ী যে শেষ দশকের সবগুলোই কি অন্তত পক্ষে কী করা? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবচেয়ে চমৎকার দোয়া, দর্শক শ্রোতাকে আমি এটা বলতে চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আমাদের ক্ষমাকে পছন্দ করেন, তিনি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে কি করো? ক্ষমা করো। এই চমৎকার দোয়াটি আমরা এই শেষ দশকে অনেক যত ইচ্ছা পড়বো। সুন্দর একটি দোয়া আমরা আবারও নতুন করে জানলাম, আমরা আরও শুনবো। তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুবারক হো মাহে রমাদান। দর্শক, আমরা দেখছিলাম বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। হযরত, আমরা যেই কথা শুনছিলাম যে রমজানে শেষ দশকে যে ক্ষমা এবং নাজাতের গুরুত্ব, এই যে কোনো ব্যক্তি যে সারা জীবন গুনাহে কাটিয়েছে, শুধু নট অনলি রমজান, সারা জীবন সে গুনাহে কাটিয়েছে, বরঞ্চ রমজান মাসে তাকে কেউ কখনো দাওয়াত করলে সেটাকে সে তো গ্রহণ করেইনি, বরঞ্চ আরও তাচ্ছিল্যের ভাষায় সে সরিয়ে দিয়েছে। এখন হঠাৎ করে তার মাথায় বা কখনো আলোচনা শুনলো যে লাইলাতুল কদর সম্পর্কে, সেই মুহূর্তেও যদি সে সব কিছুর পরেও ক্ষমা চাইতে যায়, তার জন্য করণীয় কি, বা ওই মুহূর্তে তার জন্য কি আসলেই গ্রহণযোগ্য আছে আল্লাহর কাছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। একজন মানুষ সে তার পুরো জীবনটাই আল্লাহ তাআলা নাফরমানিতে কাটিয়ে দিয়েছে, কুফরের মধ্যে, নাফরমানিতে, গুনাহের মধ্যে। তো জীবনের একেবারে শেষ প্রান্তে, শেষ মুহূর্তে তার ভিতরে যদি অনুভূতি আসে, সূচনা যদি আসে, অনুশোচনা যদি তার ভিতরে আসে, এবং সে আল্লাহকে ভয় করে, সে যদি আল্লাহকে যদি একবার বলে যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সারা জীবনের সমস্ত গুনাহ, শুধু তার এই এক অনুশোচনা, এই একবার আল্লাহকে বলা যে আল্লাহ আমি ভুল করেছি, আমি এখন লজ্জিত, আমি এখন অনুতপ্ত, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরিক ছাড়া সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ব্যাপারটা কি এমন যে পূর্বে যে গুনাহগুলো করেছে, আমরা যেরকমটা শুনেছি, এক ওয়াক্ত কাজা নামাজের জন্য অনেক বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন যা নামাজগুলো বা যত গুনাহ করেছে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি ওগুলোর সাজা দেওয়ার পর তারপরে ক্ষমা, নাকি এরকমটা না, সবকিছুই ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? যে এখানে বিষয়টা হচ্ছে
সে যখন থেকে মুসলমান তখন থেকে তার উপরে যত নামাজ আছে বা ফরজ বা আবশ্যকীয় যে বিধানগুলো আছে সেটা এগুলো ব্যতীত। তাকে আদায় করতে হবে, সেগুলো তাকে আদায় করতে হবে। এখানে কোরআনের ক্ষমা, মধ্যে আল্লাহ তওবা করার পরে। হ্যাঁ জি তওবা জি। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে সে যখন ঈমান আনবে, সারা জীবন সে কুফরিতে কাটিয়ে দিয়েছে, অমুসলমান অবস্থায় কাটিয়ে দিয়েছে, এক সময় এসে তার বুঝ আসলো, সে ঈমান আনলো, সে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলছেন যে সে যখন নাকি ক্ষমা চাইলো, ঈমান আনলো, আল্লাহ তাআলা তার অতীতের আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম আনার দ্বারা অতীতের যত কুফরি আছে, যত নাফরমানি আছে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার জন্য কোনো কাজ নেই। হ্যাঁ, তার জন্য আর কোনো কাজ নাই। কিন্তু একজন মুসলমান সে যখন ঈমান আনলো, কিন্তু সে ঈমান জন্ম থেকেই মুসলমান। হ্যাঁ, জন্মগতভাবে সে মুসলমান, কিন্তু সে বিভিন্ন নাফরমানি বা গুনাহের মধ্যে সে কাটিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা হাদিসের আলোকে যদি আমরা দেখি, সমাধান খুঁজি, তাহলে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি কখনো নামাজ কাজা হতো তাহলে তিনি এটাকে আদায় করেছেন। বিভিন্ন যুদ্ধের ঘটনা পাওয়া যায়, খন্দক যুদ্ধের, গাজওয়ে আহজাবের কথা পাওয়া যায়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক ওয়াক্তে নামাজ কাজা হয়েছিল। পরবর্তীতে আরেক গাজওয়ার মধ্যেও এমন হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে আবার পরবর্তীতে আদায় করেছেন। তো এই জন্য ফরজ যে বিষয়গুলো আছে, যেগুলো ছুটে গিয়েছে, এগুলোর জন্য তাকে সেগুলো আদায় করে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি এটা হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক যেগুলো আছে। কোনো ব্যক্তি যদি কারো হক নষ্ট করে থাকে, কারো সম্পদ বা কারো যদি কোনো পাপাচারের জিনিস, সময়। হ্যাঁ, পাপাচারের সময়, নাফরমানির সময়, তাহলে সে হকগুলো আগে আদায় করে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বান্দার হকগুলো। এই বিষয়ে আমাদের অনেকের দুটো বিভ্রান্তি থাকে যে বান্দার হক এবং আল্লাহর হক। আমি ক্ষমা চেয়েছি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখন আস্তে আস্তে আমার বিগত দিনের যে ফরজগুলো আছে এগুলো আমাকে আস্তে আস্তে কাজা তুলে নিতে হবে আল্লাহর হক, এবং বান্দার হক যেগুলো এগুলো আমাকে পূরণ করতে হবে। এখন ব্যাপারটা যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি আজকে ক্ষমা চাইলো, সে সব কিছু পালন করছে, কিন্তু সব আদায় করার পূর্বেই সে মৃত্যুবরণ করলো, বান্দার হকটাও পুরোপুরি করতে পারলো না এবং আল্লাহর হকও আদায় করতে পারলো না, তার জন্য বনী ইসরায়েলের যুগের ঘটনা আল্লাহ নবী বলছেন, এক ব্যক্তি 99 লোককে হত্যা করেছে। হত্যা করার পর লোকটি ক্ষমার জন্য পাগল পড়া, আমি তো এত মানুষকে হত্যা করেছি, আমি ক্ষমা চাই। তখন বিভিন্ন পুরোহিত তখনকার সময়ে ওনাদের কাছে বা ধর্মযাজকদের কাছে উনি যাচ্ছেন, বলছে যে এত মানুষ হত্যা করতে পারে তার কোনো ক্ষমা নাই, ক্ষমা হতে পারে না। তখন অনেক শেষ পর্যায়ে যখন যার কাছে আসলেন, বলছে যেহেতু আমার ক্ষমা নাই তাহলে তো তোমাকে হত্যা করব। ওই পুরোহিতকে উনি হত্যা করলেন। 100 পূরণ হলো। 100 পূরণ হলো। তারপরে উনি সন্ধান পেলেন অমুক গ্রামে একজন ব্যক্তি আছে ওই কারিয়াতে, ওইখানে গেলে হয়তো বা সমাধান হবে, আমি তওবা করব। তওবার নেশা তাকে এমনভাবে মানে তাড়িত করেছে, ওই দিকে যখন মুখ করে সে লোকটি মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, যেহেতু মৃত্যুর পর খারাপ আত্মা এবং ভালো আত্মার ফেরেশতা ভিন্ন, কে নিয়ে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন যে যেখানে তওবা করতে চাই ওই পুরোহিতের গ্রাম, এখান থেকে মাপো আর এখান থেকে এটা মাপো, দুইটা কোনটা আগে হয়। আল্লাহ তাআলা ওই গ্রামকে এগিয়ে নিয়ে এসেছেন যাতে করে কাছাকাছি করে দেওয়া যায়, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া যায়। আরেকটি হাদিস আমরা পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসছে, আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে, ইরজি, তওবা, যাও ফিরে যাও, তওবা করো। তারপর বলছেন আবার যে আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র। আল্লাহ নবী এভাবে 3 বার করলেন। তারপর আল্লাহ নবী জানছেন যে ওই ব্যক্তিটি জিনা করেছেন, কিন্তু আল্লাহ নবী শুনতে চাচ্ছিলেন না। আল্লাহ নবী চাচ্ছেন যে উনি যেন, যেহেতু সাক্ষী নাই, উনি কি করে তওবা করে নেয়। এই জন্য তাকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রজম করা হলো। যখন তার রজম করার পর তাকে মৃত্যুবরণ করানো হলো, তখন তার ওই মগজ থেকে ছিটা রক্ত এক সাহাবীর গায়ে আসে, লাগে। তখন সে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, ঘৃণা বোধ করছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির তওবা সারা পৃথিবীর সকল মানুষের তওবার চাইতে উত্তম, যার রক্ত তোমার এখানে ছিটাফোঁটা লেগেছে। আল্লাহু আকবার। মানে তওবাকে আল্লাহ তাআলা এত বেশি কি করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন তার কুরআনুল কারীমে
যে ইনাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন তওবাকে। কারণ আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, 99টি দয়া তার কাছে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি দয়া দিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে, যার ফলশ্রুতিতে আমি এত অপরাধ করি, আমার মার কাছে আমি অপরাধী নই। আমি এত অপরাধ করি, তা আমার সন্তানের কাছে আমি শ্রেষ্ঠ বাবা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে 100টি রহমত নিয়ে হাজির হবেন, বলবেন আসো কার কত কি আছে ক্ষমা করে দেবেন। এই জন্য 2টি জিনিস দরকার। এক, ক্ষমা পেতে হলে যে শেখ যেটা বললেন, শিরক মুক্ত জীবনযাপন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। কয়েকদিন আগে নির্বাচন গেল না, দেখলেন না? একজন অপরজনের নামে যে কত দুর্নাম করেছে, এই ব্যক্তি যার নামে দুর্নাম করেছে ওই ব্যক্তির কাছে, অপোজিশন ক্যান্ডিডেটের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, না হলে কিয়ামতের দিন ক্ষমা নাই। এটাও একটা বান্দা, এটাও একটি হ্যাঁ। এই জন্য তাহলে কি হবে, পরিবেশে যে একটা ব্যালেন্স, সুষম রাজনীতি, সুষম সমাজ ব্যবস্থা, এটাও তওবার ক্ষেত্রে কি অন্তর্নিহিত। মাশাআল্লাহ। এই বিষয়ে আমরা আরও শুনবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। জাযাকাল্লাহ খাইর। বিরতির পর আবারও ফিরে আসছি বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আপনাদের সাথেই আছি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক মাহে রমজান। দর্শক, দেখছিলেন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। বিরতির পর আবারও ফিরে এলাম। রমজানের শেষ ভাগে আমরা চলে এসেছি এবং শেষ দিকে আমরা হাঁটছি। রহমত, বরকত, নাজাতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। জানি না জীবনে কখনো রাব্বে কারিম আবারও এই রহমত বরকতের মাস আমাদের জীবনে দেবেন কিনা, সেটা একমাত্র উনিই ভালো জানেন। আমরা এই রমজানের শেষ দশকে ক্ষমা ও নাজাতের রমজান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমাদের আলোচনা চলছিল বান্দার হক নিয়ে এবং আল্লাহর হক নিয়ে। আমরা বান্দার হকের গুরুত্বপূর্ণ আলোচনা চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ তাওহিদ বিন তোফাজ্জল হক সাহেবের কাছে। জি তাওহিদ ভাই। যেটি বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাস একজন ব্যক্তি পেল, তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না। রগিমা আনফাহ, তার নাক ধুলায় মলিন হোক, মানে সবচেয়ে লজ্জা তার জন্য যে ব্যক্তি রমজান আসলো কিন্তু তার পাপগুলোকে কী করতে পারলো না, ক্ষমা করতে পারলো না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস রমাদান। কেন? এই মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিল হয়েছে। কুরআনে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা যে কথাটির উপরে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে ক্ষমা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। কি? বিশুদ্ধভাবে তওবা। কারণ প্রত্যেক বনি আদম, কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদমেরই ভুল আছে, ভুল ছাড়া কোনো মানুষ নেই। শ্রেষ্ঠ তো সেই যে হচ্ছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা বিভ্রান্তি আমাদের মনে থেকে যায় যে আমি তওবা করলাম আজকে সবকিছু, তওবা করার পর আমি ভালো হয়ে চলার চেষ্টা করছি, কিন্তু আবার পুনরায় আমি এই বিষয়ে আল্লাহ নবী হাদিস বলেছেন। সেই ক্ষেত্রে কি আমার পুরাতন এই বিষয়ে আল্লাহ নবী হাদিস বলেছেন যে আবার তওবা করবে সে, হ্যাঁ আবার তওবা করবে। আর তওবার একটা গুরুত্ব মাহাত্ম্য আছে। কোনো ব্যক্তি যদি তওবা বিশুদ্ধভাবে করতে পারে, তার পূর্বে যত অপকর্ম করেছে সাইয়ুবাদদিলু, সকল আল্লাহ তাআলা সকল অপকর্মগুলোকে তওবাত নসুহা যদি কেউ করতে পারে, পুণ্য দিয়ে কি করবেন? ভরে দিবেন। আর যে বিষয়টি বলছিলেন যে আবারও আল্লাহ নবী বলেছেন কেউ যদি করলো আবারও ক্ষমা চাইলো তাও ক্ষমা করবেন আল্লাহ তাআলা। এখন একটা বিষয় আমি মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে পরিপূর্ণ তওবা করে সে আবার ফিরে আসলো, এখন আবারও ধোকায় পড়ে সে গুনাহ শুরু করলো, তাহলে তার বিগত দিনের যে গুনাহগুলো ছিল এগুলো কি আবার রিটার্ন চলে আসবে, বা এগুলো কি ওই ক্ষমাতেই থাকবে কিনা? এই বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। জি, এটার জন্য আসলে আমাদেরকে বুঝতে হবে, আগে জানতে হবে তওবা কি। তওবা কি বলে আমরা মনে করতে পারি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, শুধু এটাকে তওবা বলে না। তওবাতান নাসুহা বা খাঁটি তওবা যেটা, তওবা হচ্ছে 3টা জিনিসের সমন্বয়। প্রথমত অতীতের যত নাফরমানি আছে, গুনাহ আছে, এগুলোর উপরে লজ্জিত হওয়া যে আমি আল্লাহ তাআলা বান্দা হয়ে কিভাবে আমি এগুলো করে ফেললাম, কিভাবে এই গুনাহটা আমার দ্বারা হয়ে গেল। আল্লাহ তাআলা তো আমাকে দেখেছেন,
তো কীভাবে আমার দ্বারা এটা হয়ে গেল, আমি তো আশরাফুল মাখলুকাত। তো এইভাবে লজ্জিত হওয়া। দ্বিতীয়ত হচ্ছে আগামীতে ভবিষ্যতে এই কাজটা আমি করব না, তার একটা দৃঢ় ইচ্ছা থাকা। কিন্তু তারপরেও করলো। হ্যাঁ, দৃঢ় ইচ্ছা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে একজন বান্দা একটা কাজ করলো, গুনাহের কাজ করলো, করার পরে সে তওবা করছে, কিন্তু তার ভিতরে এটাও আছে যে আমি তওবা করছি, আবার কালকে আবার এটা করব, এটাকে তওবা বলবে না। একেবারেই করবো না এমন ভাবেই তওবা মনের করলো। মধ্যে দৃঢ় ইচ্ছা থাকতে হবে, আর তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এই তিনটা জিনিস যদি পাওয়া যায় সেটাকে বলবে হলো তওবা। তো এই খাঁটি দিলে তওবা করার পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মানুষ হিসাবে ভুল হতে পারে, সে যদি আবার এই গুনাহটা আবার করে ফেলে, তখন তাকে আবার এই খাঁটি দিলে আবার তওবা করতে হবে। অতীতের উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় ইচ্ছা, এবং আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া আবার করতে হবে। তো এতে সে তওবা করার পরে সে যদি পুনরায় আবার সেই গুনাহটা করে ফেলে, তাহলে ইনশাআল্লাহ তার অতীতের যে গুনাহগুলো আছে সেগুলো তার আমলনামায় যুক্ত হবে না। একজন ব্যক্তি, অনেকের প্রশ্ন থাকে যে আমি আজকে সারা জীবনের জন্য তওবা নাসুহা পুরোপুরি তওবা করলাম, জি, করার পর আবার শয়তানের ধোকায় পড়ে আমি আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পর পুনরায় আর তওবা করার সুযোগ পেল না, কিছুদিনের মধ্যে সে মৃত্যুবরণ করলো, তার জন্য কি? আসলে এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কথা, নিজের আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দৈনিক, এক হাদিসের মধ্যে আসছে 70 বার, আর এক হাদিসের মধ্যে 100 বারের কথা আসছে যে আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে যে আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, সকল ভুল ত্রুটি গুনাহের ঊর্ধ্বে ছিলেন। তো তিনি গুনাহ থেকে পবিত্র হওয়ার পরে আল্লাহ তাআলা তার আগে পরের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিয়েছেন। এই ঘোষণার পরেও নবীজি যদি দিনে দৈনিক এতবার তওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে মানুষ হিসাবে আমরা যারা ভুলভ্রান্তি করি, সবসময় আমাদের নাফরমানি হয়ে যায়, আমাদের তো আরও বেশি ইস্তেগফার করা চাই। এই জন্য চলতে ফিরতে আমাদের সব সময় তওবা করা চাই। যদি কখনো ভুল ক্রমে ভুল হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বলা আস্তাগফিরুল্লাহ। আর তওবা করা, তওবার যে বিষয়টা, এটার জন্য আসলে আমরা মনে করি যে তওবার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক কিছু করতে হবে। আসলে বিষয়টা এরকম না, একদম সহজ। তওবার জন্য গোসল তো দূরের কথা, ওযু করা লাগবে না। একজন মানুষ নাপাক অবস্থায় আছে, সে একটা নাফরমানি করেছে, গুনাহ করেছেন নাপাক অবস্থায়, তাহলে এই নাপাক দূর করার জন্য তাকে পবিত্র হওয়া লাগবে না, তার ওযু নাই, ওযু করতে হবে না। সে ওই অবস্থায়, সে শোয়া আছে, তাকে বসতে হবে না, বা সে দাঁড়ানো আছে, তাকে বসতে হবে না, বা সে একটা কাজের মধ্যে আছে, কাজ থেকে সে ফারেগ হয়ে সে যে তওবা করবে, ওই কাজ থেকে ফারেগ হওয়া লাগবে না। ওই সময় সে যখনই ভুলটা করে ফেলবে, নাফরমানিটা করে ফেলবে, সাথে সাথে সে লজ্জিত হবে, সে সামনে না করার দৃঢ় ইচ্ছা করবে এবং আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। একজন মানুষ হকুল ইবাদ, যেটা বান্দার হক, আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহ তাআলা সব মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। ব্যাপারটা কি এমন নাকি আল্লাহ তাআলা সব মাফ করবেন, বান্দার হক মাফ করতে পারবেন না? আল্লাহ তাআলা অবশ্যই তো বান্দার, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে বান্দার হক নষ্টের জন্য আল্লাহ তাআলা নিজেই তার উপর জুলুমকে হারাম করেছেন। হারামতু, আল্লাহ বলছেন যে আমি হারাম করেছি কার জুলুম, কারণ অন্য ব্যক্তির হক আমি কি নষ্ট করব না। তবুও এটা নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের একটি বিশাল বড় ব্যাখ্যা আছে। শেষ অংশে কাল কিয়ামতের ময়দানে যখন গুনাহ এবং নেকি একে অপরের দেওয়া দিয়ে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ চাইলে কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে মানে স্বাভাবিক নিয়ম, একটা হচ্ছে আল্লাহ তাআলার আদত, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আদত মানে হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর কুদরত হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা। তো স্বাভাবিক নিয়ম যেটা, সেখানে হাদিসের মধ্যে বা কোরআন থেকে আমরা যেটা বুঝতে পারি, জানতে পারি যে আল্লাহ তাআলা এগুলোকে বান্দা মাফ না করলে, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি সংক্ষিপ্ত শুধু একটা জিনিস জানি, বাকি আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে তার বিশেষ ক্ষমতা বলে মাফ করে দেন, বান্দার পক্ষ থেকে যার ক্ষতি, যার হক নষ্ট করা হয়েছে, তাকে যদি তার হক বুঝিয়ে দেন, এমনটাই যদি হয় যে ওই বান্দা, আমি অনেকে বলে যে আমি মরে গেলেও তোকে ক্ষমা করব না, মৃত্যুর পর সে সব ছেড়ে দিল, ক্ষমা না করি সে মারা গেল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ যে শক্তি আছে। এই বিষয়ে আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচা, উনি যখন জান্নাতে যাবেন তখন আল্লাহ তাআলা হেসে দেবেন, কারণ যে হত্যাকারী সেও জান্নাতে যাচ্ছে, যে নিহত সেও জান্নাতে যাচ্ছে, কারণ উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আর সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে
উনি কি করেছেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে হত্যা করা হয়েছে, মানে শহীদ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হেসে দিবেন যে হত্যাকারী এবং নিহত দুইজনই কোথায় যাচ্ছেন, জানা যাচ্ছেন। সর্বশেষ যেটি বলতে চাই ক্ষমার বিষয়ে, আল্লাহ নবী নিষ্পাপ ছিলেন, তিনিও মৃত্যুর পূর্বে যে দোয়াটি পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা, আমাকে রহমত দাও এবং তোমার বন্ধু হিসেবে ইনশাআল্লাহ আমাকে কবুল করো। আমরাও সেই দোয়া করব এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানিয়েছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, শেষ করতে হচ্ছে আমাদেরকে। দর্শক, রমজানের এই শেষ দশকে ক্ষমা এবং নাজাত সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সর্বশেষ শুধু এতটুকুই বলবো, রমজান নয়, আমাদের সারাটি জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি অনুশোচনা বোধ আমাদের থাকা উচিত। আমরা সার্বক্ষণিক আল্লাহর কাছে এতটুকুই মনে করব যে আল্লাহ, আমরা অপরাধী, আমাদের বুঝে না বুঝে যত ভুল হয়েছে সব কিছু আপনি ক্ষমার চোখে দেখুন। যেটাই করছি ভেতরে অনুশোচনা বোধ রাখি। দর্শক, আর লম্বা না করে আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন যমুনা টিভির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আপনাদের সাথেই আমি ছিলাম মাসুদ কায়সার। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।